বিয়ে করে নতুন বউ রেখে গেছে, বিদের 10 বছর আর আসে না। বেকুফটা বউ রেখে গেছে ফ্ল্যাট বাড়িতে, মায়ের কাছেও না, শাশুড়ির কাছেও না। আর জামাই বেকুফ বিদেশ থেকে 3.5 লাখ টাকার আইফোন পাঠায় দিছে। মেয়ে তো ফেসবুক খুলছে, যেই মেয়ের স্বামী বিদেশ আর কাছে আইফোন আর ফেসবুক, ওর সাথে তো 10টা শয়তান থাকার মতো কাজ হচ্ছে। তারপর হয়ে যায় রিলেশন, পরকিয়া। স্বামীর রক্ত পানি করা ঘামের পয়সায় সে পর পুরুষের সাথে হারাম পথে যায় টাকা। 10 বছর পর বেকুব স্বামী এসে দেখে হায় হায়, ঘরের বিছানাও খালি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি। চরম আধুনিক হয়ে আপনি কি পাবেন? ঘরে তো শান্তি পাবেন না। ইটালিতে, ফ্রান্সে, ব্রিটেনে প্রত্যেক দিন প্রবাসীদের সংসার ভাঙতেছে। বাংলাদেশে কুমিল্লায় বেশি, রাগ করো না। চেয়ারম্যান সাহেব আছে এখানে, দনজন চেয়ারম্যান। বাহ, এই চেয়ারম্যানদেরকে জিজ্ঞেস করো, প্রতি সপ্তাহে 2-1টা তালাকের বিচার করতে হয়। পরকিয়া। এখন কুমিল্লার মানুষ তো রাগ করছেন, হুজুর আমাদের এলাকায় এসে আমাদের বিরোধিতা করে কেন? ভাই কারণ আছে, বলবো। কুমিল্লাতে তালাকের সংখ্যা বেশি, কারণ আমাকে চরম ব্যস্ততার মধ্যেও জটিল কঠিন ফতুয়া লিখতে হয়, বুঝলেন? তা আমি দেখছি তালাকের সবচেয়ে বেশি ঘটনা বরিশালে, কারণ বরিশালের ছেলেরা প্রবাসে থাকে বেশি, বিদেশ থাকে, বুঝলেন? বিয়ে করে নতুন বউ রেখে গেছে, বিদের 10 বছর আর আসে না। বেকুফটা বউ রেখে গেছে ফ্ল্যাট বাড়িতে, মায়ের কাছেও না, শাশুড়ির কাছেও না। কথা বলে না। ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে করে নাই, করছে বউয়ের নামে। বউ পাইছে গরম গরম ডলার, আর সারা গরুর মতো, কোনো তো আর বাস বিচার নাই, ফ্ল্যাটে থাকে। আর জামাই বেকুফ বিদেশ থেকে 3.5 লাখ টাকার আইফোন পাঠায় দিছে। মেয়ে তো ফেসবুক খুলছে, যেই মেয়ের স্বামী বিদেশ আর কাছে আইফোন আর ফেসবুক, ওর সাথে তো 10টা শয়তান থাকার মতো কাজ হচ্ছে। তারপর হয়ে যায় রিলেশন, পরকিয়া। স্বামীর রক্ত পানি করা ঘামের পয়সায় সে পর পুরুষের সাথে হারাম পথে যায় টাকা। 10 বছর পর বেকুব স্বামী এসে দেখে হায় হায়, ঘরের বিছানাও খালি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি। রাগে পরে দেয় তালাক। কই তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। তালাকের পর হয় বিপদ, যায় মৌলবী সাহেবের কাছে। মৌলবী সাহেব আবার লুবি, খাসি বা বকরি একটা খাইয়া ফতুয়ার তালাক দিয়ে ঘুরায়। কথা বলেন। শুরু হয় এলাকায় দ্বন্দ্ব। দ্বন্দ্ব মিটাইতে মানুষ যায় আমাদের কাছে দৌড়ায় যে হুজুর সমাধান কি? আমরা লিখিত ফতুয়া দিই, চেষ্টা করি যতটুকু হালালের মধ্যে থেকে বাঁচানো যায়। কথা বলেন। বাংলাদেশের মানুষ এখনো আখেরাতের ভয় আছে বলেই তো ফতুয়া চায়। কিন্তু আধুনিক রাষ্ট্রে আমার বাংলাদেশি যারা তথাকথিত অ্যারিস্টোক্রেট সিটিজেন, ইউরোপে আমেরিকায় প্রতিদিন ওদের সংসার ভাঙতেছে, জানাবে বিচার করতেছে। বউ এক পুরুষ নিয়ে পার্কে যায়, পুরুষ আর এক গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যায়। ওই রকম আধুনিকতা হওয়া আর জাহান্নামে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই।